বাংলার জমিনে কত বড় নির্যাতন নিপীড়ন, শুধুমাত্র কেবলমাত্র এই বাংলার জমিনে যদি মুহাক্কিক উলামায়ে কেরামের চোখের পানি জমিনে না ঝরত, এই পানি না ধরা পর্যন্ত জালেমের ধ্বংস আসতো না। মুসলমান ভাইরা আমার, এখনো পৃথিবীর জমিনে তথা আমাদের বাংলার জমিনে এত বড় বড় উলামায়ে কেরাম আছে যাদের চোখের পানি বুলেটের গুলির চাইতেও পাওয়া। এবং আদম আলাইহিস সালামের চোখের পানিটা এইরকমই ছিল, এত পাওয়ারফুল ছিল। রহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. فقال رسول الله محمد صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. तमाम प्रशंसा महान रब्बुल आलमीन के दरबारे, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে হায়াত থেকে দীর্ঘায়ু করে, শারীরিক সুস্থতা দান করে, বাইতুল্লাহর শাখাওয়াত প্রোগ্রামের জামে মসজিদে জুমার নামাজের নেসিবতে সশরীরে নিরাপত্তার সাথে পৌঁছায় দিলেন। ওই জন্য ওই মহিয়ান করিয়া নিখিল জাহানের রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই ভক্তি শ্রদ্ধা নিয়ে আবেগের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে গত সপ্তাহে মুসলমানদের বিশাল বড় ধৈর্যের এবং সেই ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে বৃহত্তর বিজয় দান করেছেন এমন একটা ঘটনা ইথিওপিয়ায় নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরাইশ বংশের বিভিন্ন লোকজন কেমন নির্যাতন নিপীড়ন করতেছিল, সেই অবস্থার মধ্যে দিয়ে একদল মুসলমান নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতি সম্পর্কে ইথিওপিয়ায় হিজরত করলেন। আজকে দেখেন তাম বিশ্ব জগতে মুসলমানদের প্রতি ইহুদ, নাসারা, খ্রিস্টান, অমুসলিম, ভিন্ন জাতিদের যত নির্যাতন নিপীড়ন, এই নির্যাতন নিপীড়নে তাম পৃথিবীর সমস্ত মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেছে। এই অতিষ্ঠ হওয়া কারণ হলো মুসলমানদের ঈমানের জজবা কমে গেছে। তদানীন্তন কালে নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গী সাথী মুসলমানরা অত্যন্ত শোচনীয় ছিল, কম ছিল, তারপরে তাদের ঈমানের জজবা ছিল অত্যন্ত সক্রিয়। ঈমানের জজবা সক্রিয় থাকার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা
সাহাবায়ে কেরামরা কোন জায়গায় ঈমানের ঘাটতির কারণে পরাজয় বরণ করে নাই, সুবহানাল্লাহ। কিন্তু 27টা যুদ্ধ বিগ্রহের ভিতরে কোন কোন যুদ্ধে আল্লাহ তাআলা তাদের পরাজয় বরণ করে কিছু শিক্ষা দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। তন্মধ্যে এই যে শিক্ষা দান করেছেন, এই শিক্ষা দানটা হলো মুসলমানদের ভিতরে বাবা আদি আদমের 3টা অত্যন্ত সূক্ষ্ম স্বভাব প্রতিষ্ঠিত করা, সুবহানাল্লাহ। এই 3টা সূক্ষ্ম গুণ কি ছিল? প্রথম নাম্বার গুণ ছিল হলো আদম আলাইহিস সালাতু সালাম যখন মহান স্রষ্টার দরবার থেকে বিতাড়িত হয়ে গেল এবং ইবলিসও বিতাড়িত হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? ইবলিসও বিতাড়িত হয়ে গেল, আদম আলাইহিস সালামও বিতাড়িত হয়ে গেল। কিন্তু আদম আলাইহিস সালাম বিতাড়িত হলো ইবলিসের কারণে, ইবলিসের যুক্তি। এই যে বিতাড়িত হয়ে গেল লম্বা একটা সময়, এই বিতাড়িত হয়ে যাওয়ার মধ্যে দিয়া আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে পরীক্ষা দিয়া 3টা গুণ থাকার কারণে পাশ করলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ইবলিসের 3টা গুণ থাকার কারণে ইবলিস পরাজয় বরণ করলেন, নাউজুবিল্লাহ বলেন। ইবলিসের ভিতরে 3টা গুণ ছিল আর আদমের ভিতরে 3টা গুণ ছিল। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু সালামের ভিতরে 3টা গুণ কি ছিল? সর্বপ্রথম যেই গুণটা ছিল, আদম আলাইহিস সালাতু সালাম অন্যায় করার পরে তখনই লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। এবং এই যে শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন, এই লজ্জিত হয়ে যাওয়ার কারণে আদমের চোখের পানি কখনো শুকায় নাই। আদম আলাইহিস সালামের প্রথম গুণটা হলো আদম আলাইহিস সালাম জমিনে এত কান্নাকাটি করেছেন যে আজকের যুগের পাপাচারীরা পৃথিবীর ভিতরে যত পাপাচারে লিপ্ত হয়ে আল্লাহর নাফরমানি করতেছে, একমাত্র আদম আলাইহিস সালাতু সালামের চোখের পানি দিয়ে জাহান্নামকে ঠান্ডা করে রেখেছেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইবলিস কিন্তু সেই 3টা গুণ থেকে বিতাড়িত হয়ে গেল। আদম আলাইহিস সালাতু সালাম তার ভিতরে ইম্পর্টেন্ট 3টা গুণ ছিল। 1 নম্বর গুণ ছিল তার চোখের পানি, কান্নাকাটি বেশি ছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কি ছিল? চোখের পানি। অর্থাৎ সে অপরাধ করার পরেই এমন লজ্জিত হয়ে গেছে যে সে সর্বক্ষণই শুধু চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দুয়ারে কান্নাকাটি করছে। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর গুণটা ছিল আদম নবীর জান্নাত থেকে যখন বিতাড়িত হয়ে জমিনে পড়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরেই একটা শিক্ষা গ্রহণ করলেন, দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করলেন যে জান্নাতের এত উন্নত পরিবেশ থেকে আমি আদম যখন দুনিয়াতে আসলাম, এই দুনিয়াটা কত নিকৃষ্ট। এই অনুশোচনা যখন আদমের ভিতরে তৈরি হয়ে গেল, আদম তখন অনুতপ্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই যে অনুতপ্ত হলেন, অনুতপ্ত হওয়ার পরে আদম সিদ্ধান্ত নিলেন, এই জমিনে যখন নেমে আসছি আমি চোখের পানি ঝরাইব, আর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসার আগ পর্যন্ত আমি ধৈর্যের সাথে জীবন যাপন করব। প্রথম নাম্বার তেনার গুণ ছিল, 1 নম্বরের গুণ কি? চোখের পানি। 2 নম্বর গুণ হলো কি? ধৈর্য। কেমন ধৈর্য? এমন ধৈর্যে উপনীত হলো, এমন সিদ্ধান্তে উপনীত হলো, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার ক্ষমার প্রত্যাদেশ জারি না হবে, অতদিন পর্যন্ত আমি আদম আমার চোখের পানি ফেলবো আর ধৈর্য।
বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, তার কাজ হলো অপরাধ হওয়ার পরে এই অপরাধের উপরে নিজেকে অনুশোচনায় ফেরত নিয়ে এসে মহান স্রষ্টার সুসংবাদের আগ পর্যন্ত তার ধৈর্য ধারণ করতে হবে। এটা আদমের খাসলত। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা যে আমার, আদমের ভিতরে 2 নম্বর গুণ ছিল ধৈর্য। এইবার 3 নম্বর গুণ আদমের ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বরের ধৈর্য কি? জোরে বলেন কি ছিল? কান্না 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 কান্না, লজ্জা লজ্জা, শরম শরম ছিল। প্রচন্ড লজ্জা পাইছে। জান্নাত থেকে যখন বের হয়ে আসলাম, আমি আমার কৃত অন্যায়ের কারণে জান্নাত থেকে বের হয়ে আসছি। আদম আলাইহিস সালাম সাথে সাথে কৃতজ্ঞতা স্বীকার করে অনুতপ্ত হয়ে গেল। এরকম সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস কি কয় জানেন? মুসলিম বিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের ভিতরে ইবলিসের বর্ণনা আসছে। ইবলিস তখন কি বললেন? অহংকারে উৎফুল্ল হয়ে ইবলিস বললেন, না, আমি যা করেছি সঠিক করেছি, আমার এই কাজের উপরেই আমি অটল থাকবো। দরকার নাউজুবিল্লাহ। কি ধ্বংস! তাকাব্বুরে আযাজিলের আকার কার, বাজেন্দানে লানো গ্রেফতার কর। জোরে কোন নাউজুবিল্লাহ। যে অহংকার করবে, যে দম্ভিক করবে, যে অহংকারে পরিধি নিয়ে জীবন যাপন করবে, তাকে আল্লাহ তাআলা লানতের রশি দিয়ে গ্রেফতার করে। আল্লাহ লানতের রশি যদি কেউ গ্রেফতার হয়ে যায়, তার আর জান্নাতের সুগন্ধ পাবে না, জাহান্নামে তার চিরস্থায়ী থাকবে। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, বড় অন্যায় করে ফেলছি। এজন্য লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া মহান প্রভুর সামনে মাপ চাওয়ার মতো চাইলেন। কি ভাষায় মাপ চাইলেন? আদম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম এই দোয়া পড়ে চোখটা নিম্নগামী করে সেই যে চোখের পানি ঝরাইতেছিল, এই যে ঝরাইতেছিল, একটা দুইটা দিক না, এক একটা রেওয়ায়েত এক এক রকম আসছে। তবে সর্বনিম্ন 300 বছর। কত বছর? 350 বছর বলেছে। কিন্তু প্রসিদ্ধ রেওয়ায়েতে পাওয়া যায় যে আদম সর্বনিম্ন 300 বছর কেঁদেছেন। কিন্তু এই 300 বছরের আবার ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন দুনিয়ার একেবারে, কেউ বলেছেন হাসরের দিন মোতাবেক। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এতকাল ধৈর্য আমাদের আছে? কি বলেন, আছে? হ্যাঁ মুসলমান আছে, অবশ্যই আছে। এ বাংলার জমিনে কত বড় নির্যাতন নিপীড়ন শুধুমাত্র কেবলমাত্র এই বাংলার জমিনে যদি মুহাক্কিক উলামায়ে কেরামের চোখের পানি জমিনে না ঝরতো, এই পানি না ঝরা পর্যন্ত জালেমের ধ্বংস আসতো না। মুসলমান ভাইরা আবার এখনো পৃথিবীর জমিনে তথা আমাদের বাংলার জমিনে এত বড় বড় উলামায়ে কেরাম আছে যাদের চোখের পানি বুলেটের গুলির চাইতেও পাওয়া। এবং আদম আলাইহিস সালামের চোখের পানিটা এইরকমই ছিল, এত পাওয়ারফুল ছিল। কেন? আদম আলাইহিস সালাম অনুশোচনা করে কি বললেন? যে আমি যদি আজকে না কাঁদি, তাহলে আমি তো অন্যায় করেছি, আমার সন্তানরাও আমার সাথে সাথে অন্যায় করে অধৈর্য হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বললেন না? বাবা কত চিন্তা করেছে সন্তানদের নিয়ে, কিন্তু আমরা কখনো আমার বাবার চিন্তা করি না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে বাবার স্বভাব হওয়ার কারণে একজন জান্নাতে যাবে, একজন জাহান্নামে। কারণ যদি নেককার বাবা থাকে, সেই বাবার স্বভাবে যদি স্বভাব গজাইতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। কিন্তু কারো বাবা যদি দুষ্কর্মশীল হয়ে থাকে, কারো বাবা যদি নাফরমান হয়ে থাকে, সন্তান যদি সচেতন হয়, বাবাকে আবার উত্তরে দিবে। এ মুসলমান, আল্লাহর নির্দেশ, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। কি অক্ষত একটা নির্দেশ আল্লাহ! কোনো কেসা চলবে না, কোনো এসকাল চলবে না, কোনো মতানক্য চলবে না বাবা আর মার ব্যাপারে। কিন্তু সেই বাবা আর মা যদি নাফরমান হয়, তাহলে ওই বাবা আর মাকে প্রত্যাখ্যান করার শক্তি সন্তানের আছে। দেখুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাও সংবিধান আছে, বিধান আছে। এই পৃথিবীর মুখটা যেহেতু ওই বাবা আর মাকে দিয়ে দেখেছে, এত নির্যাতন নিপীড়ন হওয়ার পরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, এত বড় একজন নবী, তারপরেও তার বাবা এত নির্যাতন করলো, সন্তানের গলার মুখে রশি দিয়া অগ্নিকুণ্ডের দিকে লোকজনকে সহযোগিতা করে নিয়ে টেনে টেনে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে। এরপরে আল্লাহর নির্দেশ, ইব্রাহিম শিষ্টাচারিতা ছেড়ে দিও না। আল্লাহু আকবার বলেন। ভদ্রতা ছেড়ে দিও না। এই ভদ্রতা তোমার একটা সবচাইতে বড় পুঁজি। মুসলমান, আজকে যদি উলামায়ে কেরাম ভদ্র না হতো, তাহলে পৃথিবীর সব মানুষগুলোর বিরুদ্ধে একবার বদদোয়া করলেই দুরিশাত। কেমন দুরিশাত? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় আবু জেহেল দূর থেকে লক্ষ্য করলো যে নবী নামাজে দাঁড়িয়ে গেছে। আবু জেহেলও জানে যে তার প্রভুর সাথে যখন দেখা করে, পয়গম্বর আর দুনিয়ার কোনো খেয়াল তার ভিতরে থাকে না। সুবহানাল্লাহ। আবু জেহেল আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের পাশে গেল। পয়গম্বর নামাজরত অবস্থায় সেজদা দিয়ে আছেন। আবু জেহেল দূর থেকে বিশাল একটা মারাত্মক পাথর, আবু জেহেলেরও একটা আন্দাজ অনুমান ছিল, বিশ্বাস ছিল, এই পাথর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলে আর উঠতে পারবে না। জোরে কান নাউজুবিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে নামাজ গৃহ পর্যন্ত গেল। পয়গম্বরের পাশে গিয়ে যখন পাথরটা পয়গম্বরের উপরে মারবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে পাথরের উপরে প্রত্যাদেশ জারি করে দিল। কি প্রত্যাদেশ? পাথরকে বলল স্টপ হয়ে যাও, আর আবহাওয়াকে নির্দেশ দিল, ও আমার আবহাওয়া, তোমরা আবু জেহেলের হাতে এত উত্তপ্ত ভাবে লাগো, আবু জেহেলের হাতটা যেন অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আবু জেহেল পাথরটা নিয়ে মারবে, এমন সময় হাতটা অবশ হয়ে গেল। এমনকি হাতটা অবশ হয়ে যাওয়ার পরে সারা শরীর তার এই অবশের পার্শ্ব প্রতিক্রিয়া বহন করতেছিল। কিভাবে? এই হাত যদি অবশ হয়ে যায়, শরীর কি অবশ হবার থাকবে? জোরে কান। হাতের সাথে শরীরের রগের সংযোগ আছে কি নাই? একটু জোরে বলেন। কেমন সংযোগ? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই মাথাটা যখন আপনার ব্যথা হবে, সারা শরীর তার ওই ব্যথার উপশম করবে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল তখন অনুতপ্ত হয়ে গেল, কি করতে আসলাম, কি হয়ে গেলাম? কিতাব প্রমাণ করে আবু জেহেল সেখান থেকে প্রত্যাবর্তন করে তার দলবলের কাছে এসে সমস্ত কথাগুলো যখন উপস্থাপন করলেন, বর্ণনা দিলেন, এমন সময় সাথী সঙ্গীরা লজ্জিত হয়ে আবু জেহেলকে দেখে বললেন, তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জাদু জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখনো বাংলার জমিনে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা তার সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, প্রত্যেকটা গোত্রের অনুসরণ করে যদি আইজ উলামায়ে কেরাম সেই কাজটা করে, তামাম পৃথিবীর সব শত্রুরা পালায়া যাইতে বাধ্য হবে। কি বলেন, হবে কি হবে না? মুসলমান ভাইরা, মুসলমানের অভিশাপ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তামাম পৃথিবীর যত বিষাক্ত
বিষাক্ত অস্ত্র আছে, সকল অস্ত্রের চাইতে মুসলমানের চোখের পানি আর অভিশাপ সবচাইতে বড় শক্তিশালী। একটু সুবহানাল্লাহ বললেন না? তার জ্বলন্ত প্রমাণ বিগত সময় দেখলেন। কিচ্ছু বলা লাগে নাই, খালি ওলামায়ে কেরামের অন্তরের ভিতরে আঘাতটা ছিল, অনুপ্রেরণা ছিল, কি করলে কি হবে। আল্লাহ বললেন তোমরা ধৈর্য হারায় দেও না। যেরকম সুবহানাল্লাহ। এ বাংলার জমিনে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জীবনটা উৎসর্গ করলেন, তারা জান্নাতুল ফেরদাউসে গিয়ে পড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো হতভাগা, আমরা তাদের দলে শামিল হতে পারি নাই, আজও আমরা এত বড় মর্যাদা পাই নাই। আমরা আজকে কিভাবে পুলিশ সাথ হচ্ছি, কিভাবে অপমান অপদস্থ হচ্ছি, কিন্তু জেনে রেখেন এই অপমান অপদস্থ শুধু আমার আর আপনার জন্য না, নবী রাসূল সাহাবায়ে কেরামের জন্যও ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় নামাজের সালাম ফিরে দেখে সুন্দর করে একটা পাথর পড়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই পাথর পয়গম্বরের পাশে দাঁড়িয়ে কিতাবের ভিতরে আসছে। পয়গম্বর যেমন নামাজ পড়তেছেন, পাথরটা কান্নাকাটি করতেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই পাথরের কান্নাকাটি পয়গম্বর দিশা পাইলেন। কেমন নবী ছিল, কেমন বিচক্ষণ ছিল, কেমন রণকৌশলী ছিল, একটু খেয়াল করেন। আমার পয়গম্বর প্রত্যক্ষভাবে জমিনের দিকে তাকায় দেখে পাথর কান্দে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলো, পাথর রে কি হলো, তুই কেন কান্নাকাটি করছিস? এবার আল্লাহর মাখলুক জড় পদার্থ এই পাথরটা পর্যন্ত পয়গম্বরের দপ্তরে অ্যাপ্লাই করলো। পয়গম্বর এই ঘটনা খুলে বলার পরে বলল, পয়গম্বর আমার জীবন বড় ধন্য হয়ে গেল, আল্লাহ আমার প্রতি রহম করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। কি রহম করেছে? আজকের তেলাওয়াতকৃত আয়াতের এই কথাগুলাই, এই তেলাওয়াতকৃত আয়াতের হলো শানে নজুল। মুসলমান ভাইরা আবার কি দয়াটা করলেন, পাথর পর্যন্ত অনুশোচনায় চলে আসলেন। পয়গম্বরের হাত ধরে পাথর কলেমা পড়ে পাথর নবীর উম্মত হয়ে গেল। এই পাথরটাও পয়গম্বরের সাথে জান্নাতে যাবে, কিন্তু ছিল কার হাতে? কার হাতে ছিল বলেন? আবু জেহেলের হাতে। এই আবু জেহেলের হাতে থাকা পর্যন্ত তার অন্তরের একটা পাথর, তার অন্তর আছে, পাথর তার জীবন আছে। পাথরের ভিতরে জীবন আছে না? বলেন আছে না? অবশ্যই আছে। সেই পাথর পর্যন্ত অনুশোচনা করে আল্লাহর পয়গম্বরের হাত ধরে উম্মত হয়ে গেল, মুসলমান হয়ে গেল, জান্নাতে গেল। কিন্তু সেই পাথরের চেয়েও কঠিন হৃদয় আবু জেহেল, উতবা, সাইবা, এই আবু জেহেলের দোসররা, আবু জেহেলের সহবর্তীরা আল্লাহর অভিশাপ, পয়গম্বরের অভিশাপ তাদের উপরে যখন পতিত হলো, জাহান্নামের বাসিন্দা হয়ে গেল, আর পাথর জান্নাতে চলে গেল। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, ভালো করে জানবেন, ভালো করে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করবেন, অবশ্যই করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই সম্মিলিতভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাম পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম তথা ওলামায়ে কেরামেরকে যারা পছন্দ করে, ভালোবাসে, সেই দলগুলো সহ সকলের প্রতি আল্লাহ তাআলা যেন রহমত, অবিরাম রহমত বর্ষণ করে। আল্লাহ তাআলা আমাদের সহ সকলের উপরে পরম বর্ষণ করুক। সকলে মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন